হ্যালো গাইস, অনেকেই জানতে চেয়েছেন ভাই আমি কিভাবে ডুয়েট ভিডিও করব বা কিভাবে ডুয়েট ভিডিও করলে আমার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আসবে না এবং আমার পেজে কোনো ধরনের সমস্যা হবে না। তো অবশ্যই যারা ডুয়েট ভিডিও করতে চান বা যারা ভবিষ্যতে করবেন ভাবতেছেন, অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, প্লাস আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসবে। তো দেখুন, আপনারা যে ভিডিওটা প্রথমে যেটা আপনি ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনি একটা রিয়াকশন ভিডিও তৈরি করবেন। করার পর আপনি যেটা করবেন, এখানে দেখুন যে কোনো একটা অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি ইনশটে চলে আসলাম। আপনি ইনশট দিয়েও করতে পারেন বা ক্যাপকাট দিয়েও করতে পারেন। তো এখানে আসার পর এখানে যে ভিডিও অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ভিডিও অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি ভিডিও অপশন ট্যাপ করলাম। করার পর এখানে এই যে নিউ যে অপশনটা আছে, জাস্ট এই নিউ অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি নিউ অপশন ট্যাপ করলাম। তো নিউ অপশন ট্যাপ করার পর আপনার যে ভিডিওটাতে রিয়াকশন দিবেন, যে আপনার যে নিজের ভিডিওটা, সেই ভিডিওটা আপনি আগে সিলেক্ট করবেন। সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম। তো দেখুন যে আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো এই ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে যে সাইজ যে অপশনটা আছে, এই সাইজ, এখানে আপনার সাইজে ক্লিক করে এখানে দেবেন 9x, এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এই অপশনটা সিলেক্ট করব। এটা কিন্তু রিলস ভিডিওর জন্য পারফেক্ট সাইজ। তো আপনারা যেহেতু রিলসের মধ্যে আপলোড করবেন, আপনারা এটা দিয়ে দেবেন। তো আমি এটা দিয়ে টিকমার্ক দিয়ে দিলাম। তো টিকমার্ক দেওয়ার পরে এখন এখানে দেখুন যে আমি আগে একটা কিন্তু অরিজিনাল ভিডিও নিলাম। আমি যে ভিডিওটাতে রিয়াকশন দিব বা আপনি যে ভিডিওটাতে রিয়াকশন দেবেন সেই ভিডিওটা আগে নেবেন। নেওয়ার পর এই ভিডিওটা সম্পূর্ণ ভলিউম আপনারা অফ করে দেবেন। তো এখানে দেখুন যে সাইডে আমি স্ক্রল করতেছি, করার সাথে এখানে যে ভলিউম যে অপশনটা আছে, জাস্ট এটা আপনারা একবারে মিউট করে দেবেন। তো মিউট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এখন আমরা যে ভিডিওটাতে রিয়াকশন দেবো, সেই রিয়াকশন যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছি সেই ভিডিওটা আগে আমি এখানে অ্যাড করে নেব। তো এখানে দেখুন যে এই যে এখানে যে পিআইপি যে অপশনটা আছে, আপনার পিআইপি অপশনে ট্যাপ করে আপনারা ওই ভিডিওটা অ্যাড করবেন। তো আমি পিআইপি অপশন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এখানে আমি এইখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ভিডিওটাতে রিয়াকশন দেবো। তো এখানে আমি এই ভিডিওটা নিলাম। তো এই ভিডিওটা নেওয়ার পর দেখুন যে আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে নেওয়ার সাথে এখানে দেখুন আমার কিন্তু একটা অপশন চলে এসেছে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন। তো এই সাইডের অপশনে আপনারা একটা ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন তখন ভিডিওটার কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার সাথে দেখুন আগে চাষা ছিল এই সাইডে, এখন চাষাটা চলে আসলো এই সাইডে। আগে এই সাইডে ছিল, এখন চলে আসলো এই সাইডে। তার মানে আমার রেশিওটা চেঞ্জ হয়ে গেল। এখন চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি যেটা করবো, এখানে জাস্ট ভিডিওটা একটু ক্রপ করে নেবো। আপনারা আপনাদের ভিডিওটা ক্রপ করবেন। তো আমি এখন ক্রপ করার জন্য এখন যেটা করব, এই যে নিচে যে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই অপশানের মধ্যে ট্যাপ করবেন। তো আমি এখানে দেখুন যে এখানে এই সাইডে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি এখান থেকে জাস্ট ক্রপ সিলেক্ট করব। এই যে ক্রপ যে অপশনটা আছে, এই ক্রপ অপশনে আমি এখন ট্যাপ করব। তো আমি ক্রপ অপশন ট্যাপ করলাম। তো ক্রপ অপশন ট্যাপ করার পর জাস্ট আমি উপর সাইডে একটু ক্রপ করে নেব, নিচ সাইডে একটু ক্রপ করে নেব। তো ক্রপ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক যে অপশনটা, জাস্ট এই টিকমার্ক অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি টিকমার্ক অপশনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখন আমি এই ভিডিওটা উপরে দিয়ে দেবো। অবশ্যই আপনি যে ভিডিওটার সাথে ডুয়েট করবেন সেই ভিডিওটা কিন্তু উপরে দিয়ে দেবেন। উপরে দেওয়ার সাথেই দেখুন আমি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ এইভাবে কিন্তু জুম করে দেবো না। কেন দেবো না, জাস্ট জুম করে দিলে আমার সমস্যা হবে। যার ফলে আমি কিন্তু এই ভিডিওটা দেখুন, এই যে ভিডিওটা আমি জুম করতেছি, জাস্ট চতুর্থ সাইডে আমি একটু গ্যাপ রেখে দেবো। চতুর্দিকে আমি একটু গ্যাপ রেখে দেবো। দেখুন আমি এখন এটা চতুর্দিকে একটু, চতুর্থ সাইডে একটু দেখুন যে চারিদিকে একটু আমি গ্যাপ দিয়ে রেখেছি। জাস্ট এখন আমি এই ভিডিওটা উপরে তুলে দেবো। তো দেখুন আমি এই ভিডিওটা উপরে তুলে দিলাম। তো উপরে তুলে দিলাম সুন্দরভাবে। দেখুন চতুর্থ সাইডে একটু করে আমি গ্যাপ রেখেছি। নেওয়ার পর এখন আমি এখানে করব কি, যে এখানে যে ফিল্টার যে অপশনটা আছে, এই যে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা ফিল্টার অপশনে ট্যাপ করবেন। তো আমি ফিল্টার অপশনে ট্যাপ করব। করার পর এখানে জাস্ট কালারটা আপনারা চেঞ্জ করে দেবেন। আগের যে অরিজিনাল কালারটা আছে সেই কালারটা রাখবেন না, জাস্ট আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি এখানে এই যে টিকমার্ক যে অপশনটা আছে, জাস্ট এই টিকমার্ক অপশনে আমি এখন ট্যাপ করে দেবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। আমি এখন টিকমার্কে ট্যাপ করব। তো টিকমার্কে ট্যাপ করার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই ভিডিওটা যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে কিন্তু আমার কি আছে, ভলিউমটা আছে। জাস্ট আমি এই অরিজিনাল যে ভিডিওটা, এই ভিডিওটার আমি এখন ভলিউমটা মিউট করে দেবো। তো আমি সাপোজ এইটা ভলিউম মিউট করার জন্য জাস্ট এই লেয়ারটা, উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে আমি একটা ট্যাপ করে দেবো। তো আমি এই লেয়ারে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ভলিউম যে অপশনটা, এই ভলিউম অপশন আপনারা ট্যাপ করবেন। করার পর এই ভলিউমটা মিউট করে দেবেন। অবশ্যই আপনি যে ভিডিওটাতে ডুয়েট করবেন সেই ভিডিওটাতে কোনো ধরনের মিউজিক বা ভয়েস রাখা যাবে না। তো আমি এটা মিউট করে দিয়ে টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি যেটা করব, এই ভিডিওটার কিন্তু আমার এখনও কাজ শেষ হয়নি। কেন কাজ শেষ হয়নি? কারণ এই ভিডিওটার যে অরিজিনাল স্পিড আছে আমাদের কিন্তু ওই স্পিডে রাখা যাবে না, তাহলে কিন্তু আমাদের কপিরাইট আসবে। তো আমি এখন যেটা করব, জাস্ট এখান থেকে আমি এখন ট্যাপ করে এই যে এখানে দেখুন যে স্পিড যে অপশনটা আছে, এই যে স্পিড অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি স্পিড অপশনে ট্যাপ করব। তো স্পিড অপশনে ট্যাপ করার পর এখান থেকে আমি একটু স্পিডটা বাড়াইয়ে
দেবো। দেখুন আমি এখানে 10-এ দিয়ে দিলাম। তো 10-এ দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এখন আমি যেটা করব এখানে টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যেটা করব, এখন আমি যে ভিডিওটাতে রিঅ্যাকশন দেবো, এক কথায় আমি যে আগে যে ভিডিওটা নিচের লেয়ারে দিয়েছি, দেখুন নিচের যে ভিডিওটা আমি এখানে দিয়েছি ওই ভিডিওটা আবার আমি এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য জাস্ট আমি এই যে এখানে পিআইপি যে অপশনটা আছে এই পিআইপি অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি পিআইপি অপশনে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখুন পিআইপি যে অপশনটা, জাস্ট পিআইপিতে ট্যাপ করবেন। তো আমি এখানে পিআইপি অপশন ট্যাপ করলাম। তো পিআইপি অপশন ট্যাপ করার পর এখান থেকে আমি যে এক কথা যে ভিডিওটাতে রিঅ্যাকশন দেওয়া আছে ওই ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করে নেব। তো আমি এখানে সেমভাবে ওই ভিডিওটা জাস্ট এটা না, আমি আরেকটা ভিডিও জাস্ট এখানে আমি ওই ভিডিওটা এখান থেকে সুন্দরভাবে অ্যাড করে নেব। তো আমি এই ভিডিওটা অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর এখন এই ভিডিওটা আমার কী করতে হবে, এখন ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য জাস্ট আমি এই সাইডে নিচের যে দেখতে পাচ্ছেন অপশনগুলো, জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করবেন। করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ অপশন, আপনারা ক্রপ অপশন ট্যাপ করবেন। তো ক্রপ অপশন ট্যাপ করার পর এখন আপনি যেটা করবেন এখান থেকে সুন্দরভাবে একটু ক্রপ করে নেবেন। তো দেখুন আমি ক্রপ করে নিচ্ছি সুন্দরভাবে, এই দেখুন আমি সুন্দর করে একটু ক্রপ করে নিলাম। তো ক্রপ করে নেওয়ার সাথে এখন কিন্তু আমরা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক যে অপশনটা, এই টিকমার্ককে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি টিকমার্কে ট্যাপ করে দিলাম। তো টিকমার্কে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু এটা ক্রপ হয়ে গেল। এখন আমি এই ভিডিওটা এখানে মিল করে সুন্দরভাবে, এটাও কিন্তু আমরা ঠেকেই দেবো না, চতুর্থ সাইডে একটু আগেরটার মতো করে সুন্দরভাবে একটু চতুর্থ সাইড দিয়ে অ্যাড করে নেব। নেওয়ার পর এখন আমি এটা নিচে নামিয়ে দেবো। জাস্ট দেখুন আমি নিচে নামিয়ে দিলাম। তো নিচে নামিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, একটা কিন্তু বর্ডার দেখাচ্ছে। এখন আমাদের এই বর্ডারটা তুলে দিতে হবে। এখন এই বর্ডারটা তুলবো কীভাবে, জাস্ট বর্ডারটা তোলার জন্য আমরা এখন কি করব, এখান থেকে এই যে নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার এই লেয়ারটা এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের 2 নাম্বার লেয়ার। তো আমরা এখানে নিচে যে দেখতে পাচ্ছেন নিচের যে 2 নাম্বার লেয়ারটা, জাস্ট এই নিচের 2 নাম্বার লেয়ারে আমি এখন ট্যাপ করব। তো নিচের এই 2 নাম্বার লেয়ারে আমি একটা ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার সাথে আমার কিন্তু নিচের লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আমরা এই যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই নিচের অপশনে আমাদের এখন ট্যাপ করতে হবে। তো আমি নিচের অপশনে এদিকে ট্যাপ করলাম। করার পরে এই যে এখানে একটা অপশন দেখুন যে মাস নামে যে একটা অপশন আছে, এই মাস অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি মাস অপশনে ট্যাপ করলাম। করার সাথে এই যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্রথমের অপশনটায় আপনারা একটা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এই অপশনে ট্যাপ করার সাথে এই দেখুন আমাদের কিন্তু এটা মাসের অপশনটা এখানে উপর দিকে চলে আসলো। চলে আসার পরে এখন আমি কী করবো, এটা সুন্দরভাবে একটু নামিয়ে দেবো। জাস্ট আমি এখান থেকে নামিয়ে দিলাম। দেওয়ার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন, জাস্ট আপনারা কী করবেন, এই অপশনটা একটা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করে সুন্দরভাবে একটু নিচের দিকে নামিয়ে দেবো। তো দেখুন আমি নিচের দিকে একটু নামিয়ে দিলাম। তো নামিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এখন এই যে টিকমার্ক যে অপশনটা আছে এই টিকমার্ক অপশনে ট্যাপ করে দেবো। তো আমি টিকমার্ক অপশন ট্যাপ করে দিলাম। তো টিকমার্ক অপশন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন, জাস্ট আমি একটু ভালো করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। দেখুন তো আমি এখানে একটু টিকমার্কে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর জাস্ট দেখুন আমি একটু উপরে তুলে দেবো। দেওয়ার পরে এই যে আমি এখানে টিকমার্কে একটু ট্যাপ করে দিলাম। তো এখানে টিকমার্কে এই যে সুন্দরভাবে আপনারা এটা আপনাদের যেভাবে একটু মেলে আপনার সেমভাবে একটু মিলিয়ে নেবেন, তারপর টিকমার্কে দেবেন। দেখুন এখন টিকমার্কে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে দেখুন যে আগে যে এখানে একটা বর্ডার দেখা যেত, এখন কিন্তু ওই বর্ডারটা দেখা যাচ্ছে না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমার আগে কিন্তু এখানে একটা বর্ডার ছিল। জাস্ট ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে আপনি কিন্তু কিচ্ছু শিখতে পারবেন না। অবশ্যই তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এখানে আমরা আগে একটা বর্ডার দেখেছি, এখন কিন্তু বর্ডারটা নেই, আমাদের দুটো ভিডিও একসাথে মিলিয়ে গেছে। জাস্ট এখন আমি কী করবো, এখানে টিকমার্কে ট্যাপ করব। তো এখানে টিকমার্কে ট্যাপ করার পর এখান থেকে দেখুন আমার এটা টিকমার্কে কিন্তু আমি ট্যাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু আমার ভিডিওর কাজটা শেষ। হ্যাঁ, এখন আপনারা আপনাদের এটা গ্যালারিতে সেভ করবেন কীভাবে, দেখুন আমার কিন্তু এটা জাস্ট এখন আমি এটা সেভ করব। সেভ করার জন্য জাস্ট আমি এখানে টিকমার্ক যে অপশনটা আছে এই টিকমার্কে একটা ট্যাপ করে দেবো। তো এখানে ট্যাপ করার পর দেখুন আমি কিন্তু টিকমার্কে ট্যাপ করে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনশটের যে লোগোটা দেখাচ্ছে, আপনারা কী করবেন, এই লোগোটা আপনারা তুলে দেবেন। আপনারা কোনো এডিট সফটওয়্যার লোগোটা রাখবেন না। আমি জাস্ট লোগোটা মানে সরার জন্য জাস্ট এখানে আমি ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্রি যে মুভি অপশনটা, জাস্ট এই যে ফ্রি মুভমেন্ট যে অপশনটা, জাস্ট এটা আপনারা ট্যাপ করবেন। তো আমি এটাতে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর আপনাদের একটা অ্যাড দেখাবে, অ্যাডটা দেখে নেবেন। অ্যাডটা দেখার পর আপনাদের কিন্তু ওয়াটারমার্ক যেটা আছে ওয়াটারমার্কটা কিন্তু অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো করবো এখন এটা এক্সপোর্ট করে নেবো। এক্সপোর্ট করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট যে অপশনটা, আমরা এখন গ্যালারিতে নেব। তো আমি এখানে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর আপনারা কী করবেন, এই যে এখানে যে
যে ভিডিওর যে রেজলিউশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর রেজলিউশনটা আপনার একবারে বাড়িয়ে দেবেন কীভাবে, জাস্ট এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পর এই যে 60 পিক্সেলের যে অপশনটা এটা দিবেন, দেওয়ার পরে এখানে উপরে যে স্পট লেখাটা দেখতে পাচ্ছেন জাস্ট স্পটে একটা ট্যাপ করবেন। তো স্পটে ট্যাপ করার সাথে সাথে আপনাদের কিন্তু ভিডিওটা এখানে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এইভাবে ভিডিও তৈরি করলে কোনো ধরনের ভিডিওতে কপিরাইট আসবে না। তো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখুন